আনফরচুনেটলি আমাদের যুবকরা পুঁজিবাদ দ্বারা প্রভাবিত, আমাদের নারীরা নারীবাদ দ্বারা প্রভাবিত। বোঝানো যায় না কথাগুলো। তারা বললে এগুলিকে অপরিচিত, অপছন্দের কথাবার্তা মনে করে। আপনি আপনার এলাকায় কি কাজ করতেছেন সে বলতে পারে না, আবার সে তাকবীর দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। আমি যদি বলি ভাই আপনি কি আপনার এলাকায় দাওয়া সার্কেল গঠন করে আল্লাহর দিনকে শক্তিশালী হওয়ার জন্য কাজ করতেছেন, সে বলতে পারে না, তার মুখে তালা লেগে যায়। আবার সে নারায় তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত হয়। খুব ভালো, আপনি দেন, তাকবীর বলেন, প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে যদি হুট করে আসমান থেকে বিজয় না দেন, আল্লাহ তাআলা এই প্রসেসে আপনাকে বিজয় দিবেন না। সাহাবায়ে কেরামকে যেভাবে রক্তের সাগর, কুরবানির সাগর, মেহনত, পরিশ্রম, যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, বিবি বাচ্চা, পরিবার খোঁজ নাই, এই প্রসেসের মাধ্যমে সাহাবায়ে কেরাম আগানোর পরে যেভাবে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, এটা আল্লাহর সুন্নত। বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মোকাম্মাল পীর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুয়ারে দুয়ারে কতবার ঠোকর খেয়েছে, কত বছর, কত দিন, কত সাল, কত দিন, কত ঘন্টা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাবারিতে আসছে রওয়ায়াত, বলছে আমার আব্বাকে আমি যখন দাওয়াতি কাজের জন্য পাঠাইতাম, ধুলা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে বলতাম, আব্বা যান, আল্লাহ আপনার সহায় হন। আমার আব্বা যখন রাতের বেলা সন্ধ্যার পরে বাসায় ফিরে আসতো, আমি দেখতাম আমার আব্বার জামা কোন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, আমি দেখতাম আমার আব্বার পবিত্র চেহারার মধ্যে ধুলি নিক্ষেপ করা হয়েছে, আমি দেখতাম আমার আব্বার কোথাও থুতু তিনি নিজে পরিষ্কার করতেছেন। আমি কাঁদতাম যে আব্বা আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোজাহানের সর্দার আপনি, আর আপনার এই দৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে আপনাকে বাইরে পাঠাই, আপনি যখন বাইরে থেকে আসেন আপনার চেহারা থেকে ধুলো মলিন, আপনার চেহারায় থুতুর চিহ্ন থাকে, আপনার পোশাককে কোনো দিক দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয়, আপনার বাসায় যখন খাবার রান্না করি আমরা, দুশ্মনরা এই খাবারের পাতিলের দিকে থুতু ছুঁড়ে মারে, ঢিল ছুঁড়ে মারে, ধুলি ছুঁড়ে মারে, যাতে আপনি ঘরে এসে ভাত খেয়ে শুইতে না পারেন, আপনি যাতে সারা রাত কষ্টের ভিতরে যায়। ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি বরদাস্ত করতে পারতেছি না। তখন তিনি তার মেয়েকে বলছেন, বেটি কাঁদিস না, মনে রাখিস একদিন তোর পিতার কুরবানি আল্লাহ এমন ভাবে কবুল করবেন, প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, এমনকি পশমের তাঁবুর ভিতরেও তোর বাবার দিন পৌঁছে যাবে।